এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই কিছুক্ষণ আগে ওই হাফ অ্যান আওয়ার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এখন বাজে প্রায় 8:30। এবার ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে তেমন কিছু করবো না, কালকে রুটি করা আছে, শুধু তরকারি করব। আর দুধ কর্নফ্লেক্স খাবে। ও এখন বাইরে ব্যালকনিতে যাওয়ার জন্য জেদ করছে। এই দেখো সকালবেলা এত সুন্দর রোদ আসে এখানে। এটা হলো আমাদের পেছন দিকের ব্যালকনিটার ভিউ, খুব সুন্দর খালি জায়গা, এত সুন্দর রোদ আসে। এখানে মাছ টাছগুলো আমি সব ফ্রিজ থেকে ডিপ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি। কেক দিচ্ছি, চল দুধটা বের করে জলে কিনা ফুটতে দিই। চিকেন এখন সকাল সকাল চিকেন খাবি নাকি? চিকেন তো মাম্মা খেয়ে শেষ করে দিয়েছে সব। চুপ করো, আমি 2 পিস মাত্র খেয়েছি। 2 পিসও ঠিক করে খাইনি, আমার ওকে এখন সলিড পিস দিই, আমার জন্য আর ছিল সেটাই। কালকে বল পাপাকে কালকে নিয়ে আসতে, কালকে রান্না করে দেবো। চিকেনকে মোজা পরিয়ে দিয়েছি, এখন মোজাটা বলছে খুলতে। আর আমার কোলে এরকম সকাল থেকে ঝুলে থাকবে, আমাকে ওর সাথে সাথে এরকম ঝুলে কাজ করতে হবে। এই যে গুডলু গেছে ওর বাবাকে ওঠাতে, ঘুম থেকে জ্যাকেট এনে দিয়েছে। আর চিকেন খাবে বলছে, চিকেন। এখানে আমার আলুর তরকারি হচ্ছে, দুধ রেখেছি, আমি কফি করব। আর এই যে গুডলুর দুধ কর্নফ্লেক্স, এর মধ্যে একটু জ্যাগেরি পাউডার দেবো। আরেকজন বায়না ধরেছে চিকেন খাবে, ওর বাবা আজকে যাবে ওই বাড়িতে, তো কালকে আসবে। তো কালকে বললাম আসার পথে নিয়ে আসতে। এবার ওকে ডক্টর ডেলি চিকেন, তো বাচ্চাকে ডেলি দেওয়া ভালো না, ডেলি দিতে বারণ করেছে। তাহলে আমি একটা দিন যাক, কালকে আবার দেবো। আজকেই সেই বলছে যে চিকেন। তাও আমি আজকে বলেই রাখছি, কালকেই চিকেন আনবে, তখন পরশু দিন ওটা বানিয়ে দেবো। এখন উনি রোদ খাচ্ছেন, এখান দিয়ে জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে, মানে পুরো আমার কিচেন অবধি রোদটা আসে, অনেকক্ষণ থাকে, প্রায় 12টা রুম অবধিও রোদ থাকে, খুব সুন্দর। দুপুরবেলা অবধিও রোদ থাকে, দুপুরবেলাতেও দেখি যেরকম রোদ আসছে, খুব সুন্দর। কি দেখছো বললো তুমি? কি দেখছো? ব্রেকফাস্টটা করার আগে কাপড়টা কেচে মেলে দিলাম, তারপর এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। কি ওটা? চা। গুডলুর মা এখন চা বানাবে, গুডলু সেই জন্য এক্সাইটেড। হাতে বিস্কিট নিয়ে গুডলু এখন চা খাবে, চা বলছে। গুডলুর পাপাকে কি খাই দিচ্ছে? রুটি তরকারি খাই দাও। রুটিটার মধ্যে তরকারি লাগিয়ে খাই দিচ্ছে। বিছানা তুলতে হবে। ওলে বাবালে, হামা দিয়ে দাও, একটা হামা দিয়ে দাও। এদিকে আমি ভাত বসলাম, গুডলুর ডিম সেদ্ধ দিয়েছি, এটা আমার কফি। আমার এখানে ভাত হয়ে গেছে। আমি না বাবা এটা ধর না, ঝাল। আমি এখানে আজকে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা করবো, আর এখানে মাছের কালিয়া করবো। এখানে মাছের তেল রেখেছি, মাছের তেলের বড়া করবো খাওয়ার আগে, ব্যাস। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো, ঝটপট এই রান্নাগুলো করে নেবো। আরেকজন কানছে, জেদ, মিক্সির বাটি নেবে। আরেকজন পেছনে ট্রাক নিয়ে, কি করছিস? ট্রাক নিয়ে চলে এসে, এই দরজাটা খোলা পেয়েছে, ওর বাবা ওইদিকে দরজাটা বন্ধ করে বসেছিল এখানে, ওই দিকে দরজাটা খোলা পেয়েছে, এখন চলে এসছে ট্রাক নিয়ে। না, ট্রাক নিয়ে চলে এসছে তুমি। এই যে আমার মাছ অলরেডি রেডি, আমি ওই মাছের কালিয়া করবো, মাছগুলো ভেজে। মাছ ভাজা হচ্ছে, আর এই যে গুডলু আমার কোলে হাই করে দাও, হাই করে দাও। হাই করে দাও। হাই। আমি এখানে রান্না করছি, আর আরেকজন ওখানে জল খাচ্ছে, জল ফেলে দেবে, খালি সকাল থেকে জল ফেলবে। সবাই রেডি, এবার এই যে আরেকজনকে এখন লেবু খাওয়াবো।
দাঁড়া 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 দাঁড়া, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি নিতে পারবে না, ছেড়ে দাও, আমি নিয়ে ঢুকছি, ছেড়ে দাও। কিচেনগুলো সব রান্না টান্না করে ক্লিন করলাম, এবার যাবো হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে চান করতে। কি করেছিস? ওষুধ খাচ্ছে, কি সুন্দর গুড বয়। দাঁড়া, ওষুধ আমি এটা খেয়ে লাগিয়ে নেবো, দিচ্ছি। লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এই যে লোশনটা এগুলো তোমাকে বারণ করেছি ব্যালকনিতে উপরে উঠবে না, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। গুডলু স্নান করে নিয়েছে গুড বয়ের মতন। এখন গুডলু আর পাপা কি করবো? এখন গুডলু আর পাপা ব্যালকনিতে গিয়ে একটু একটু রোদ পোয়াবো, তাই তো। আমার চান হয়ে গেছে। আমি চান করার পর সকালবেলায় এই ওশিয়ার এই ক্রিমটা ফেসে ইউজ করি। এটা খুবই ভালো। জয়ের এই বডি অয়েলটা, এটা খুব ভালো, এটা আমি ডেলি চান করার পর লাগাই, এটা খুব ভালো, এটার স্মেলটাও খুব ভালো। বডি লোশনটা ইউজ করি, এটা খুবই ভালো। আমি স্পেশালি বেশিরভাগ জয়েরই সব কিছু ইউজ করি, মানে জয়ের ক্রিম নিয়ে, শুধু সকালবেলায় আমি ওশিয়ার এই ক্রিমটা ইউজ করি। এই লোশনটাও খুব ভালো। আরেকটা এই ক্রিমটা আমি ইউজ করি, এটা বেশিরভাগ রাতে করি বা কোনো সময় ফেস ওয়াশ করে কোথাও যাচ্ছি তখন ইউজ করি। এই ক্রিমটা খুব ভালো, স্পেশালি উইন্টারের জন্য। সামারের জন্য আরেকটা আছে, ওটা গ্রিন কালারের। এগুলো অ্যাফোর্ডেবল প্লাস খুব ভালো। আমি শ্যাম্পু করেছি, যেহেতু বাথরুম ক্লিন করতে হয়েছিল তাই শ্যাম্পু তো করতেই হবে, শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করার পর আমি এই স্ট্রিক্সের এই সিরামটা নিই, এটা শেষ হয়ে গেছে, তো তাই এটাকে এইভাবে ঢালতে হবে। এটা প্রায় শেষ, এটা আরেকটা আনতে হবে। এটার স্মেলটাও খুব ভালো অ্যান্ড পুরো চুলটাকে খুব সফট রাখে, সিল্কি রাখে। আর তো শীতকাল, তাই সপ্তাহে একদিন করেই শ্যাম্পু করা হচ্ছে। তো আমি চান টান করে আমার ক্রিম ট্রিমও লাগানো হয়ে গেছে, মানে স্কিন কেয়ার করা হয়ে গেছে। তো এবার পুজো দেবো, পুজো দেওয়ার পর ছেলেকে খাওয়াবো, কারণ ওরও খিদে পেয়ে গেছে আর আমিও খেয়ে নেবো। এই দেখো তোমরা কি সুন্দর আমাদের উইন্ডো থেকে রোদ আসে ডেইলি, বাট দাঁড়ানোর টাইম পাই না কাজের চক্করে। তুমি রোদ খাওয়ার টাইম পাও, আমি রোদ খাওয়ার টাইম পাই না। চল চল চল। ঢোক ঢোক ঢোক। কম লোকের কম রান্না বলে না, 4টি মাত্র মাছের তেলের বড়া। গুডলু আগে অনেক মাছ খেত, এখন দেখছি মাছটা মানে একটু কমিয়ে দিয়েছে, মানে মাছ খুব একটা খায় না, তাই না? আবারও তো ওদের তো আবার টেস্ট চেঞ্জ হয়। তো এখন ডিমটা খায়, পনির খায়, চিকেনটা খুব ইয়ে করে, এখন চিকেন খায়। চিকেনটাও ডক্টর ডেলি দিতে বারণ করছে, তাই ডেলি দিই না। ডিমটা যেমন খাই, ডিমটাও রেগুলার রাখি। কি হয়েছে এসব? কি হচ্ছে? এটা কি? এটা তুমি খাবে ডিম? এটা তো ডিম না, এটা তো তোমার ডিম। যে রান্না করেছি আমি, বুঝে যাচ্ছে আস্তে আস্তে। গুডলু এই যে ইনি ঝুলছেন কোলে, ঘুমায়নি বলতে ঘুমাচ্ছিল আমার কোলে। যেই কোল থেকে নিচে নামালাম সেই উঠে গেল, সেই কান্না দিয়ে এখন হচ্ছে এই যে ইয়াপ্পি খাবে ও না, ইয়াপ্পি করছে। কি খাবে বাবা তুমি? কি খাবে একটু বলে দাও, কি খাবে একটু বলে দাও। ইয়াপ্পি। গুডলু এখন কি খাচ্ছে? ইয়াপ্পি না, ইয়াপ্পি খাচ্ছে এখন গুডলু। অভিনব নেই, তাই আমার আর ছেলের জন্যই শুধু ডিনার বানাতে হবে। তো আমরা মা বেটা আজকে এটাই খেয়ে নেবো। আর তাড়াতাড়ি করতে হবে, কারণ হচ্ছে গিয়ে 7টা 7:30টার মধ্যেই আরব খেয়ে দিয়ে ডিনার করে ঘুমিয়ে যাবে, কারণ হচ্ছে ও দুপুরবেলায় ঘুমায়নি। তো তাই, আর অভিনব যেহেতু 18তে চলে যাবে আবার বাইরে, তো তার জন্য আজকে ওর ঘরে গেছে, আজকে থাকবে কালকে আসবে। আর ওই ঘরে আমার গাদা গুচ্ছে জামা কাপড় পরে আছে, ওগুলোকে আমাকে গোছাতে হবে এখন। এই যে গুডলু এখন বল খেলছে। কই গুডলু কই? ইভিনিংটা ও এরকমই আমার সাথে বল খেলে ডেলি। এখন বাজে হচ্ছে মানে 6টা বাজেনি, 5:45 বাজতে চলছে। তো এবার একটু পরে মানে সন্ধ্যা হয়েই গেছে প্রায়, যেহেতু শীতকালের বেলা, তো একটু পরে আমি সন্ধ্যা দেবো।
আর ওর সাথে খেলছি। ও সন্ধ্যাটা এরকম আমার সাথে খেলে, তারপর ডিনার করে আবার ঘুমিয়ে যায়। তো এখন প্যানকেক বানাবো। এটার মধ্যে আটা দিয়েছি আমি, এখন ময়দাটা ইউজ করি না যেহেতু ছেলেও খায় আমাদের সাথে সব খাবার। আটা, ডিম, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কাটা খুব কম দিয়েছি, 2-3 টুকরো, নুন, গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়েছি, একটু জল অ্যাড করেছি এটাকে মিক্স করার জন্য। একটু এই ব্যাটারটা একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেন ওটাকে স্প্রেড করেছি, তারপর একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড করে নেবো। এটা খুবই সফট হয় আর খুব হেলদি এটা। এই যে গুডলু, এখন হচ্ছে গুডলু ডিনার করবে, ঘুমও পেয়ে গেছে, অনেকক্ষণ উঠেছে, তাই না? এটা রেডি হয়ে গেছে, এবার গুডলুকে খাওয়াবো। গুডলু ঘুমিয়ে গেছে, এবার আমি নিজের বাকি সব কাজগুলো করব। এই উইন্টারে অনেক বাচ্চারই গাল ফাটছে, গাল লাল হয়ে যাচ্ছে, তো অনেকেই বলে যে বোরলিন লাগানো যায় কি না। তো হ্যাঁ, বোরলিন লাগানো যায়। বোরলিন লাগালে কি হয়, গালটা ফাটে না আর সফট থাকে। বাট হ্যাঁ, যখন ঘুমাবে তখনই লাগানোটাই বেটার, কারণ ওরা তো বাচ্চা, তো এবার ওই হাত আবার মুখে দিয়ে দিল, তো যখন ঘুমাবে তখনই লাগিয়ে দিলে হালকা জাস্ট মানে ঠিক হয়ে যায়। আর বাকি তো এমনি আমি আরএফকে হিমালয়ার ক্রিম ইউজ করাই, কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করে, ওটাও খুব ভালো, ওটাও লাগিয়ে দিলে ওটাতেও কমে যায়। আমি সারাদিনই ওটাই লাগাই, এখন যেহেতু শীতকাল তো তাই লাগাতে হচ্ছে বেশি করে। এই যে এই অয়েলটা জমে যায়, আবার এটাকে গলাতে হয়, তো এটাই আমি লাগাই। আর তোমরা হয়তো দেখেছিলে সকালবেলায় আমি এই লোশনটা আরবের পায়ে লাগাচ্ছিলাম। তো এই লোশনটা বাচ্চাদের জন্য ক্যালামাইন লোশন খুব ভালো, আমাকে ডক্টর সাজেস্ট করেছিল যে কোনো ইচিং এরিয়া বা মশা কামড়া, কোনো র্যাশ বেরোক, তো এটা খুব ভালো কাজ করে। বা চুল কাছে কোনো জায়গায় খুব লাল হয়ে গেছে, তো এই লোশনটা খুব ভালো কাজ করে। আমি নিজে ইউজ করে দেখেছি, খুবই ভালো, মানে জায়গাটা কি ওই ঠান্ডা করে দেয় পুরো, আর রেডনেসটা কমিয়ে দেয়, কোনো র্যাশ কমিয়ে দেয়, খুব জলদি হিল করে, খুব ভালো। আমি আমার ডিনার নিয়ে নিয়েছি, কিছুটা তুলতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে। করা কমপ্লিট, এবার আমি শুয়ে পড়বো, কারণ হচ্ছে অনেক সকাল সকাল উঠতে হবে। এই যে গুল্লুকেও মশারি টাঙিয়ে দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।